জেলা পরিষদের দুই সদস্য উপস্থিত না থাকায় আজ গঠিত হলো না দক্ষিণ শালমারা মানকাচর জেলা পরিষদ। জেলা পরিষদের সদস্য 4 জন, তার মধ্যে নূর ইয়াসমিন শেখ এবং মির্জুনা বেগম অনুপস্থিত ছিলেন। ফলে জেলা শাসকের অফিসে আজ জেলা পরিষদ গঠনের জন্য সদস্যদের সকাল 10টায় উপস্থিত থাকতে বলা হয়েছিল। সকাল 11টা পর্যন্ত দুজন হাজির হননি এবং তারপরেই সভা বাতিল করা হয়। বিস্তারিত জেনে নেব, কবির মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। কবির, দুই সদস্য উপস্থিত থাকতে পারেননি, উপস্থিত থাকেননি এবং সে কারণে জেলা পরিষদ সদস্য আজ গঠন করা হলো না, কি জানা যাচ্ছে সে বিষয়ে? আজকে যেহেতু জেলা পরিষদ গঠনের জন্য জেলা শাসক থেকে তারা সময়সীমা বেঁধে দিয়েছিল সকাল 10টা। আর যেখানে দেখা যায় দক্ষিণ শালমারা মানকাচর জেলায় চারজন সদস্য রয়েছেন, তার ভিতরে 3 জন কিন্তু কংগ্রেস থেকে তারা নির্বাচিত হয়েছে। কিন্তু কংগ্রেসের দুই প্রার্থী আজকে 2 সদস্য তারা হাজির হয়েছিল, আর বাকি একজন নির্দলীয় সদস্য এবং একজন কংগ্রেসের সদস্য তারা রহস্যজনক ভাবে হাজির হননি। আর যার জন্য যেহেতু 1/3 সদস্য উপস্থিতির প্রয়োজন জেলা পরিষদ গঠনের জন্য প্রথম সভায়, আর প্রথম সভায় এইভাবে তারা হাজির না হওয়ার জন্য আজকে সভা বাতিল করা হয়। আর আমরা যেটা জানতে পেরেছি, ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে জেলা কংগ্রেসের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে মির্জুনা বেগম দক্ষিণ শালমারা জেলা পরিষদ থেকে তিনি নির্বাচিত হয়েছে, তাকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হবে। তার জন্য ইতিমধ্যে তাদের যে 3 জন সদস্য রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের যিনি আজকে উপস্থিত হননি তিনি নিজেই একজন প্রার্থী, তিনি সভানেত্রী হওয়ার দাবিদার, যার জন্য তিনি কিন্তু আজকে রহস্যজনকভাবে আজকে হাজির হননি। কিন্তু আগামী 15 দিনের ভিতরে জেলা শাসক থেকে আবারও নতুন করে নির্দেশনা, নতুন করে সময়সীমা দেওয়া হবে। আর তারপরে যদি তারা হাজির না হয় তাহলে কিন্তু মির্জুনা বেগম কিন্তু সভানেত্রী হওয়াটা একেবারে নিশ্চিত হয়ে পড়েছে। আর এটা নিয়ে এখন দেখা যাচ্ছে দক্ষিণ শালমারা মানকাচর জেলায় কিন্তু সাধারণ লোকের মাঝে খুব চর্চা চলছে, কে সভানেত্রী হবে। কিন্তু মির্জুনা বেগম যে সভানেত্রী হবে সেই বিষয়টা স্পষ্ট হয়ে আমরা দেখতে পারা যাচ্ছে। বিপন্না। বেশ, ধন্যবাদ কবির।